এই হজ পালন করা সম্ভব হয় না। এই হজ নিয়ে আজকে আমরা আলোচনা করব। দৈনিক 5 বার আল্লাহ তাআলার ইবাদতের আহ্বানে আমরা সাড়া দিয়ে আমরা 5 ওয়াক্ত নামাজ দৈনিক আমরা আদায় করি, এটা আমাদের উপরে ফরজ। আর যাকাত যদি ফরজ হয় তাহলে বৎসরে একবার হিসাব করে মানবতার কল্যাণে যাকাত প্রদান করা, এটাও আমাদের উপরে আরেকটি ফরজ। এটা বৎসরে একবার। আর বৎসরে 1 মাস, কখনো সেটা 29 হয়, কখনো 30 হয়, বৎসরে 1 মাস আল্লাহ পাকের সন্তুষ্টির জন্যে আমরা সিয়াম সাধনা করি, নিজেদেরকে পুত পবিত্র করার জন্যে, তাকওয়ার গুণে গুণান্বিত করার জন্য বৎসরে আমরা 1 মাস রোজা রাখি, সিয়াম সাধনা করি, এটাও আমাদের উপরে ফরজ। নামাজ দৈনিক 5 বার ফরজ, যাকাত বৎসরে 1 বার ফরজ, সিয়াম বৎসরে 12 মাসের মধ্যে 1 মাস আমাদের উপরে ফরজ। আর এই হজ আমাদের জীবনে কয়বার ফরজ? জীবনে মাত্র 1 বার। তাও অধিকাংশ মানুষের পক্ষে এই হজ পালন করা সম্ভব হয় না। এই হজ নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাদিরিন, আমরা যে ঘরকে কেন্দ্র করে, যে ঘরের জিয়ারতের উদ্দেশ্যে আমরা পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে আল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে আমরা ছুটে যাই, যে কাবা ঘরের উদ্দেশ্যে, এই কাবা ঘর পৃথিবীতে সর্বপ্রথম নির্মাণ করেছেন আল্লাহ পাকের নূরের তৈরি ফেরেশতারা। এরপরে এই কাবা ঘরকে নির্মাণ করেছেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে সংগঠিত মহাপ্লাবনে কাবাঘর আবার ভেঙে যায়। সেই কাবা ঘরকে এরপর স্থাপন করেছেন ওই স্থানে, যে স্থানে ফেরেশতারা স্থাপন করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তারা দুজনে মিলে বাপ বেটা, একজন রাজমিস্ত্রি আর একজন তার সহযোগী, দুজনে মিলে তারা কাবা ঘর নির্মাণ করেছেন। নির্মাণকালে তারা আল্লাহ তাআলার কাছে কি দোয়া করেছেন তা কোরআনে কারীমে উল্লেখ আছে। কাবা ঘর যখন নির্মাণ করা সমাপ্ত হলো, আল্লাহ পাক ইব্রাহিমকে ডাক দিয়ে বললেন, ইব্রাহিম, এই কাবা ঘরের জিয়ারতের উদ্দেশ্যে মানুষকে আসতে হবে পৃথিবীর বিভিন্ন দিক দিগন্ত থেকে। মানুষ যেন এই কাবা ঘরের জিয়ারতে আসে, অর্থাৎ হজ করতে যেন আসে, তুমি ঘোষণা দিয়ে দাও। আযিন ফিন্নাস, তুমি মানুষদের মধ্যে হজের ঘোষণা দিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ, আমি একজন ছোট্ট মানুষ, এই কাবা ঘরের আশেপাশে তেমন কোনো বাড়িঘর নাই, গাছপালা নাই, শুধু ধুধু মরুভূমি আর রুক্ষ পাথরের পাহাড়। আমার এই আওয়াজ বিশ্বের আনাচে কানাচে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে কে পৌঁছে দিবে? মানুষজন তো আমার কথা শুনবে না। আমি তোমার এই বিধান, আমি তোমার এই নির্দেশ পালন করব কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম রে, হজের ঘোষণা দেওয়া তোমার দুর্বল কণ্ঠে, এটা তোমার উপরে কর্তব্য, এটা তোমার প্রতি নির্দেশ। আর পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যারা আমার ঘরকে হজ করতে আসবে অথবা উমরা করতে আসবে, তাদের কানে কানে পৌঁছে দেওয়া আমার দায়িত্ব। সুবহানাল্লাহ। যে কারণে যারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে পাগলের মতো ছুটে যায় সেই ঘরের দিকে, কি এক আকর্ষণ! এদের কানে রূহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন এই হজের ঘোষণা তাদের কানে পৌঁছে দিয়েছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ,
এজন্যেই এই হজ করতে যারা আসে ইহরামের কাপড়টা পরিধান করার পরে তাদের কণ্ঠে একটা স্লোগান শুধু মুখরিত হয়, সেই স্লোগান হচ্ছে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। মানে কি, ক্লাসে যখন স্যার ছাত্রদের হাজিরা ডাকে, নাম ডাকে, যখন বলে আব্দুল সালাম, তখন আব্দুল সালাম বলে লব্বাইক, উপস্থিত, বলে কিনা? তো আপনি কত হাজার বছর আগে আপনি ইব্রাহিমের কণ্ঠ শুনেছেন, আপনার ইয়াদ নাই, খেয়াল নাই, কিন্তু আপনি এহরামের কাপড়টা পরার পরেই আপনি বলছেন লব্বাইক, হে আল্লাহ আমি হাজির, আমি উপস্থিত। প্রিয় বন্ধুগণ, এই যে হজ, এই হজটা কি এবং কেন এই হজ, আসুন এই বিষয়টা আমরা মুসলিম জাহানের একজন দার্শনিক, যিনি অমুসলিমদের যে দর্শন, ফিলোসফি, এটাকে তিনি তাদের ভাষায় এবং তাদের দর্শন দিয়ে তিনি খণ্ডন করে এরপর ইসলাম যে সর্বকালের, সর্বযুগের, সর্বস্থানের জন্য একটি বিজ্ঞান সম্মত জীবন বিধান, এটা তিনি প্রমাণ করেছেন। তার নাম হচ্ছে ইমাম মুহাম্মদ গজালি রহমতুল্লাহ আলাইহি। ইমাম গজালি, ইমাম গজালি তার একটা বিশ্ববিখ্যাত কিতাব আছে, যে কিতাবের নাম হচ্ছে ইহয়াউ উলুমিদ্দিন। এই কিতাবের প্রথম খণ্ডে তিনি হজটা কি এ ব্যাপারে তিনি বলছেন যে একজন মুমিন বান্দার অন্তরে যদি আল্লাহ পাকের সান্নিধ্য লাভের প্রবল আগ্রহ যদি সৃষ্টি হয়, আগ্রহ তো সৃষ্টি হবেই, তার কারণ আমরা আল্লাহ তাআলাকে বিশ্বাস করেছি না দেখে। কেউ কি দেখছেন? আবার এই দুনিয়ার চোখ দিয়ে কেউ দেখতে পারবেও না, নবীরা পারে নাই। এক নবী আবদার করেছিল, তিনিও পারেন নাই, নামটা মনে আছে তো? কি নাম? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই অনেক বড় ঘটনা। তো আমরা আল্লাহ পাককে না দেখে বিশ্বাস করেছি, এমন বিশ্বাস, এমন কঠিন সন্দেহাতীত প্রবল বিশ্বাস, যে বিশ্বাসের মধ্যে সন্দেহের কোনো লেশ মাত্র নেই। তারপরেও মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা তো আছেই, যে যদি আল্লাহকে দেখতে পেতাম, যদি আল্লাহকে দেখতে পেতাম, আল্লাহ পাকের সান্নিধ্য লাভের, তাকে দেখার, তাকে সান্নিধ্য লাভের একটা প্রবল আগ্রহ মুমিন মাত্রেই তার অন্তরে সৃষ্টি হয়। আর এই যে তার পিপাসা, তৃষ্ণা, এই পিপাসা এবং তৃষ্ণাকে নিবারণের জন্য ঈমানদার কিছু উপায় অবলম্বন করতে চায়, কিছু উপায় সে আঁকড়ে ধরতে বাধ্য হয়, যার মাধ্যমে সে তার এই পিপাসা এবং বাসনা পূর্ণ করতে সে সক্ষম হয়। সেই বাসনা এবং তার পিপাসা তিনি কিভাবে নিবারণ করবেন? যেমন দেখেন, কোন প্রেমিক বিশেষভাবে বা স্বাভাবিকভাবে দেখা যায়, কোন প্রেমিক ওই সমস্ত বস্তুর প্রতি এক বিশেষ আকর্ষণ তিনি বোধ করেন, যে বিষয়টা তার বা যে জিনিসটা তার প্রিয়তমের কাছে খুব প্রিয়, খুব পছন্দের। দেখবেন সবারই স্ত্রীদের কাছে স্বামীদের একটা পছন্দের অপছন্দের একটা তালিকা তার কাছে আছে, লম্বাও হতে পারে, এটা শর্টও হতে পারে। স্বামী কোন মাছটা খেতে পছন্দ করে, স্বামী কোন ভর্তাটা বেশি পছন্দ করে, কোন খানাটা পছন্দ করে, এটা তার প্রিয়তমা স্ত্রীর কাছে থাকে, সারা জীবন সে মনে রাখে। স্বামী যদি মারা যায় স্ত্রীর আগে, তাহলে ওই স্ত্রী তার আপনজনদের কাছে এটা বলে, অমুকের বাবার কাছে এই জিনিসটা খুব পছন্দের ছিল। বলে কিনা ভাই? কি বলেন? বলে কিনা? এটা বলে। যেহেতু কাবা ঘরের সম্পর্ক পৃথিবীর কোন সত্তার সাথে না,
এই কাবা ঘরের সম্পর্ক আল্লাহ পাক কোরআনের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেছেন বাইতি, এটা আমার ঘর। কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহ বলেছেন, তিনি নিজেই বলেছেন এটা আমার ঘর। এজন্য যেহেতু কাবা ঘরের সম্পর্ক আল্লাহ পাকের সাথে, তাই যে কোনো মুসলমানের কাবা ঘরের প্রতি আকৃষ্ট হওয়াটাই, আকর্ষণ বোধ করাটাই শুধু স্বাভাবিক নয়, অতি স্বাভাবিক। সুবহানাল্লাহ বলি, সুবহানাল্লাহ। বস্তুত হজ একজন মুসলমানের অন্তরে, হজ একজন মুসলমানের অন্তরে নদী এবং সাগরের যে ঢেউ, সে ঢেউ বা সেই যে তরঙ্গায়িত ক্ষুধা প্রেম, সেই ক্ষুধা প্রেমের যে অদম্য উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসকে পরিতৃপ্ত করার সর্বোৎকৃষ্ট উপায় বা মাধ্যম হচ্ছে এই হজ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিশ্বাস করুন আমার মুসল্লি ভাইয়েরা, আমি জীবনের সর্বপ্রথম যখন কাবা ঘরের দিকে দেখেছি, তাকিয়েছি, তখন যে আমি তৃপ্তি অনুভব করেছি, বিগত 1 বছর আগেও যখন গিয়ে ওই কাবা ঘরের দিকে তাকিয়েছি, দুটো আকর্ষণের মধ্যে বিন্দু মাত্র কোনো পরিবর্তন ছিল না, বরং আগের তুলনায় পরের দেখাটা ছিল আরো বেশি আকর্ষণীয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, কাবা ঘরের গিলাফের রং হচ্ছে কালো, কিন্তু এই কালো গিলাফে আচ্ছাদিত কাবা ঘরের দিকে তাকিয়ে যে ইমানদারের মধ্যে ইমান আছে, তিনি যে সাত, তিনি যে অপরূপ সৌন্দর্য উপভোগ করেন, এই সৌন্দর্য পৃথিবীর অন্য কোন সৌন্দর্যের সাথে কোনো তুলনা হয় না। এই ঘরের জিয়ারতকে কেন্দ্র করে আমরা অন্তত জীবনে একবার হলেও আমাদেরকে যেতে হয়, এটা ফরজ। আমরা সেখানে গিয়ে যে কাজগুলো করি, যেগুলোকে ফিকহের ভাষায় বলা হয় মানাসিকুল হজ বা হজের কর্মকাণ্ড, এই হজের কর্মকাণ্ডগুলোর গুরুত্ব কি এবং এর তাৎপর্য কি, আসুন এটা আমরা কোরআন হাদিসের মাধ্যমে জেনে নিই। হজের যে কর্মকাণ্ড সমূহ, এই হজের কর্মকাণ্ড সমূহ আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সর্বোচ্চ পর্যায়ের মহাব্বত বা ভালোবাসা প্রকাশের এক অপরূপ দৃশ্য। এর চেয়ে ভালোবাসার সুন্দরতম দৃশ্য আর কিছুই হতে পারে না। কেন? তার কারণ হচ্ছে যে প্রকৃতপক্ষে হাজিগণ মহান আল্লাহ তাআলার প্রেমে মাতোয়ারা হয়ে তারা ছুটে চলে জিয়ারতে বাইতুল্লাহ বা আল্লাহর ঘরের জিয়ারতের উদ্দেশ্যে। কারণ যে আল্লাহ পাককে সারা জীবন না দেখে সিজদা করেছে, সেই আল্লাহ পাক ঘোষণা করেছেন তার একটা ঘর আছে, সেই ঘরটার দেখার আগ্রহ, যে মুমিনের ভিতরে ঈমান যত বেশি, তার আগ্রহ তত বেশি। আমাদের দেশ থেকে সরকারি উদ্যোগে এবং অনেক মানুষের কপালে হজ করার সুযোগ এসে যায়, যারা ঈমানের সাথে আমলের সাথে যাদের জীবনের দূরতম সম্পর্ক নেই, গোটা জীবন ইসলামের বিরোধিতা করে, গোটা জীবন আলেম ওলামাদের প্রতি বিদ্বেষ স্থাপন করে, এরাও হজে যায়। কারণ সরকারি কোঠায় সুযোগ চলে আসছে, এরাও হজে যায়। এদের হজ হচ্ছে একটা ভ্রমণ, যাওয়া এবং আসা। এরা কি পাবে? স্বাদ। এরা তো স্বাদ পাবে না, কারণ স্বাদ পাওয়ার মতো যে যোগ্যতা তার মধ্যে থাকা দরকার, জিহ্বা কোনো কারণে নষ্ট হয়ে গেলে যেমন কোনটা তিতা কোনটা মিঠা এটা যেমন বুঝতে পারে না, যে ব্যক্তি ইসলামের বিরোধিতা করার কারণে তার মস্তিষ্কের টেস্ট নষ্ট হয়ে গিয়েছে, সেই ব্যক্তি কখনো হজের স্বাদ পাবে না। নাম্বার 2 হচ্ছে যারা হজকে একটা খেতাব মনে করে, যে আমি হজে যাব কারণ আমার আগামী দিনে নির্বাচন করার একটা আকাঙ্ক্ষা আছে, আমার নামের প্রথমে আল হাজ একটা খেতাব লাগতেই হবে,
যারা এই খেতাব লাগানোর উদ্দেশ্যে হজ করে, আপনি কি মনে করেন সে কি আল্লাহর ঘর দেখে সেই স্বাদ পাবে? কথা জোরে বলেন, পাবে? পাবার প্রশ্নই আসে না। এজন্যই প্রিয় বন্ধুগণ, হজের উদ্দেশ্যে ঈমানদার যখন ইহরাম বাঁধে, হজের উদ্দেশ্যে ইহরাম বাঁধা সেলাইবিহীন সাদা একটা চাদর, একটা লুঙ্গি পরিধান মূলত সাচ্চা প্রেমিকদের এক জ্বলন্ত নিদর্শন। কেন? সিরিফ একটা সাদা লুঙ্গি, সিরিফ একটা সাদা চাদর, এই দুইটা কাপড় পরিধান করার মধ্যে একজন সাচ্চা প্রেমিকের জ্বলন্ত নিদর্শন কেন রয়েছে? তার কারণ এমন অনেকে হজে যায় যারা চেষ্টা করলেও, অন্য কেউ চেষ্টা করলেও তাদেরকে সাদা একটা লুঙ্গি, সাদা একটা চাদর পরাইয়া রাস্তায় নামাইতে পারবে না। কিন্তু সেখানে যাওয়ার আগে বিমানবন্দর থেকে সাদা একটা লুঙ্গি, সাদা একটা কাপড়, সামান্য কিছু টাকা, সামান্য কিছু জিনিস তার সাথে নিয়ে এসে চলে যায়। না আছে রাজা বাদশাদের মাথার মুকুট, না আছে সাধারণ মানুষের মাথায় টুপি, যে টুপি পরে আমরা নামাজ পড়তে আসি সেই টুপিটাও থাকে না, না কারো শরীরে সুন্দর জামা কাপড়, না আছে আতর সুগন্ধি, বরং সকলে ফকিরের বেশে পাগলের মতো উদাসীন মনে সেলাইবিহীন সাদা কাপড়ে আচ্ছাদিত। এই যে দৃশ্যটা, এই দৃশ্যটা একটা অপূর্ব প্রেমিকদের দৃশ্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা একটা সাচ্চা প্রেমিকদের দৃশ্য, এটা সাচ্চা প্রেমিকদের এটা একটা পোশাক। প্রিয় বন্ধুগণ, হজের প্রতিটি আমলই রব্বে করিমের প্রতি গভীর প্রেম এবং খালেস যে ভালোবাসা, সেই ভালোবাসার নমুনা হিসেবে এটা প্রকাশিত হয়, এতে প্রমাণিত হয়। এই সামগ্রিক কর্মকাণ্ডে যাওয়া আসা, তার পোশাক পরিচ্ছদ, তার মনমানসিকতা এবং তার মনের ভিতরের যে অবস্থা, এই সব কিছু মিলে একথাই প্রমাণিত হয় যে ঈমানদারদের সর্বোচ্চ ভালোবাসা একজনের তরে, শুধুমাত্র একজনের তরে নিবেদিত। তিনি কে? জোরে বলেন। তিনি হচ্ছেন মহান স্রষ্টা আল্লাহ পাক রব্বুল আলামিন। তার জন্যেই এই ভালোবাসা নিবেদিত। এই মহাব্বতের সামনে পৃথিবীর অন্য যত মহাব্বত আছে, স্বামীর প্রতি স্ত্রীর মহাব্বত, স্ত্রীর প্রতি স্বামীর মহাব্বত, সন্তানের প্রতি পিতার মহাব্বত, পিতার প্রতি সন্তানের মহাব্বত, মায়ের প্রতি সন্তানের মহাব্বত, আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক এবং মহাব্বত, যত ধরনের মহাব্বত আছে, ভাইয়ের প্রতি ভাইয়ের মহাব্বত, এই সমস্ত মহাব্বতের দাবি আল্লাহ পাকের যে মহাব্বত, সেই মহাব্বতের সামনে বিলীন হয়ে যায়। এক ফোঁটা পানি পুকুর বা নদীতে পড়লে যেমন খুঁজে পাওয়া যায় না, বিলীন হয়ে যায়। পৃথিবীর যত মহাব্বত, যত প্রকার মহাব্বত আছে, সমস্ত মহাব্বত একটা মহাব্বতের সাগরে বিলীন হয়ে যায়। সেটা কার মহাব্বত? জোরে বলেন। আল্লাহ পাকের মহাব্বত। কথাটা যদি আল্লাহ পাক নিজেই বলেন তাহলে শুনতে কেমন লাগবে? আসুন সূরা বাকারার 165 নম্বর আয়াতের দিকে তাকাই। আল্লাহ পাক কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمِنَ النَّاسِ مَن يَتَّخِذُ مِن دُونِ اللَّهِ أَندَادًا। আল্লাহ পাক আগেই নেগেটিভ বিষয়টা সামনে এনেছে। আল্লাহ পাক বলেছেন, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে, সবাই না, মানব জাতির মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহ পাকের সাথে দেব দেবী, মূর্তি, প্রতিমা বা আল্লাহর কোন সৃষ্টিকে সমকক্ষ দাঁড় করায়, অর্থাৎ আল্লাহর সাথে অন্য জিনিসকে শরীক করে না ভাই? করে কিনা? তা আল্লাহ বলছেন এটা বাস্তব, এটা বাস্তব। এখন যারা আল্লাহ পাকের সাথে দেব দেবী, মূর্তি, প্রতিমা, কাঠের তৈরি, পাথরের তৈরি, এগুলোকে যারা সমকক্ষ দাঁড় করায়,
আপনি যদি জিজ্ঞেস করেন, ও মুসলিম ভাই, তুমি কি এদেরকে মহব্বত করো? বলবে অবশ্যই মহব্বত করি। আল্লাহ পাক বলছেন এদের মহব্বতের দাবিটাও বাস্তব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, এরা তাদের দেব দেবী মূর্তি প্রতিমাগুলোকে ঠিক তেমনি ভালোবাসে যেমন আল্লাহ পাককে ভালোবাসে। মুসলমানেরা যেমন আল্লাহ পাককে ভালোবাসে, অমুসলিমরাও তাদের দেব দেবী মূর্তি প্রতিমাগুলোকে ভালোবাসে। কিন্তু আল্লাহ পাক দুটো ভালোবাসার মধ্যে পার্থক্যটা কোথায় সেটা আল্লাহ পাক চোখে আঙ্গুল দিয়ে বলছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। তবে পার্থক্যটা বুঝে নাও, যারা আল্লাহ পাককে ভালোবাসে, চিৎকার দিয়ে বলুন আমরা ভালোবাসি কাকে? আমরা আল্লাহ পাককে ভালোবাসি। এই ভালোবাসার সামনে পৃথিবীর অনেক সম্পর্ক, পৃথিবীর অনেক চাওয়া পাওয়া, এ দুনিয়ার অনেক স্বার্থ হাসি মুখে বিলীন করে দেওয়াটা আল্লাহর প্রেমিকদের কাছে কিছুই না। তারা হাসি মুখে উৎসর্গ করে দিতে পারে, এমন আছে না নাই? এক সাহাবী, যুদ্ধ চলছে, একটু বসে কয়েকটা খেজুর খাচ্ছিলেন, কয়েকটা খেজুর। আল্লাহ নবী বললেন যে এই জিহাদে অংশগ্রহণ করার পরে তুমি যদি আল্লাহর পথে শহীদ হয়ে যাও, তাহলে আল্লাহ পাক কমপক্ষে তোমাকে এত বড় একটা জান্নাত দান করবেন, যে জান্নাতের আয়তন হবে এই পৃথিবীর চেয়ে আরো 10 গুণ বড়। সঙ্গে সঙ্গে ওই সাহাবী কথাটা শুনে খেজুরগুলো ফেলে দিলেন, ফেলে দিয়ে বললেন, এই খেজুরগুলো খেতে খেতে যতটুকু আমার সময় লাগবে, এতটুকু সময় এটা বিলম্ব, এতটুকু দেরি আমার সয় না। তিনি ফেলে দিলেই জিহাদের ময়দানে ঢুকে পড়লেন। কিছুক্ষণ পরে দেখা গেল তিনি আল্লাহর পথে শহীদ হয়ে গেলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমনও রাসূলের সাহাবী গিয়েছেন, অতিবাহিত হয়েছেন, বিবাহ করেছেন পছন্দের নববধূ, তার সাথে মাত্র 1 রাত সময় কাটিয়েছেন। বাসর রাত থেকে বের হয়ে সরাসরি যুদ্ধে চলে গিয়েছেন, মনেই নাই যে তাকে ফরজ গোসল করতে হবে। তিনি যখন শহীদ হয়ে গেলেন, ওই স্ত্রী দৌড়ে এসে রাসূলের কাছে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আমার সাথে মাত্র 1 রাত বাসরের রাত কাটিয়েছে, জিহাদে সে এসেছে, যখন শুনেছে মুজাহিদ যদি শহীদ হয়ে যায় আল্লাহ পাকের জান্নাত তার জন্য উন্মুক্ত, বিনা হিসাবে সে জান্নাতি হয়ে যাবে। ভুলে গিয়েছে, সে গোসল করে নাই। আমার স্বামীকে গোসল দেওয়ার পরে তাকে দাফন করা হোক। আল্লাহ নবী বললেন, ও শহীদের স্ত্রী, শোনো, তোমার স্বামী গোসল করে নাই, তুমি জানো, আমি জানি না, কিন্তু আল্লাহ পাক জানেন। আল্লাহ পাক ফেরেশতাদের মহলে, ফেরেশতাদের মাধ্যমে তাকে গোসল সম্পন্ন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন পার্থক্যটা বলে দিচ্ছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা আল্লাহ পাককে ভালোবাসে তাদের ভালোবাসা অন্যরা যারা আল্লাহ পাককে বাদ দিয়ে মূর্তি প্রতিমার পূজা করে তাদেরকে যেমন ভালোবাসে, তার চেয়ে তাদের ভালোবাসা হচ্ছে নিখাদ। এই ভালোবাসার মধ্যে কোনো খাদ নাই, এই ভালোবাসার মধ্যে কোনো দুটানা নাই। এজন্যই মুফাসসিরিনে কেরাম ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন, লিআন্নাহুম আখলাসু মুহাব্বাতাহুম লিল্লাহ, কারণ যারা ঈমানদার তারা আল্লাহকে ভালোবাসে একনিষ্ঠভাবে, এই ভালোবাসার মধ্যে অন্য কোনো টান বা আকর্ষণ থাকে না। এজন্যই
সূরা লুকমানে লুকমান আলাইহিস সালাম যখন তিনি তার সন্তানকে নসিহত করছিলেন, তিনি নসিহত করার প্রাককালে সর্বপ্রথমেই তিনি যে বললেন যে আল্লাহ পাকের সাথে কাউকে শরীক করা যাবে না, আল্লাহ পাকের সাথে কাউকে শরীক করা যাবে না, আল্লাহ পাকের ইবাদত করতে হবে একনিষ্ঠভাবে, শিরিকের কোনো নাম গন্ধ সেখানে থাকবে না। মানুষ তার পিতামাতাকে ভালোবাসে, এই ভালোবাসার মধ্যেও কোনো স্বার্থ থাকে না, কিন্তু তারপরেও পিতামাতার প্রতি ভালোবাসা এবং আল্লাহর প্রতি ভালোবাসা, এই দুটো ভালোবাসার মধ্যে যদি দ্বন্দ্ব সৃষ্টি হয়, তাহলে ইমানদার কোনটাকে প্রায়োরিটি দিবে, ইমানদার কোনটাকে প্রাধান্য দিবে? আল্লাহ পাক লুকমানের মুখে তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন সূরা লুকমানে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। মনে করেন সন্তান মুসলমান হয়েছে কিন্তু মা বাবা অমুসলিম, হিন্দু, বৌদ্ধ বা খ্রিস্টান। মা বাবা অমুসলিম হলেও মাতা পিতার প্রতি সন্তানের যে করণীয়, সন্তানের যে দায়িত্ব, সেই দায়িত্ব পালন করতেই হবে। এটা ইসলামের নির্দেশ। মাতা পিতার খেদমতের আলোচনা এটা স্পষ্টভাবে বলেছি আপনাদের। মাতা পিতা অমুসলিম হলেও সন্তান হিসেবে আপনি মুসলমান, কিন্তু আপনার খেদমত কিন্তু করতেই হবে, তাদের দায়িত্ব আপনাকে পালন করতেই হবে। এখন অনেক মা বাবা যখন দেখে মুসলমান সন্তান মুসলমান হয়ে যাওয়ার পরেও মা বাবার প্রতি তার টান কমে নাই, আকর্ষণ কমে নাই, তখন চিন্তা করে সন্তানকে আমার মোহাব্বত দিয়ে ব্ল্যাকমেল করা যায় কিনা। সন্তানকে দাঁড় করিয়ে দেয় এক অগ্নিগর্ভের পারে, বলে যদি তুমি আমাদেরকে ভালোবাসো তাহলে ইসলাম ছেড়ে আবার আমাদের ধর্মে আসো, যদি তুমি ভালোবাসো। আল্লাহ বলছেন না, যখন তুমি মুসলমান, তোমার অমুসলিম মাতা পিতার ভালোবাসা এবং আল্লাহর ভালোবাসায় দুটার মধ্যে যখন দ্বন্দ্ব সৃষ্টি হবে, তখন তোমাকে প্রাধান্য দিতে হবে। তারা যদি তোমাকে আবার শিরিক করতে বলে, শিরিক করা যাবে? এই ক্ষেত্রে মা বাবার আনুগত্য করা যাবে না, কারণ মাখলুককে সন্তুষ্ট করে খালেক তথা স্রষ্টাকে অসন্তুষ্ট করা যায় না। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। স্রষ্টাকে অসন্তুষ্ট করে সৃষ্টিকে, মাখলুককে সন্তুষ্ট করা যায় না। তো আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিলেন যে ঈমানদার সর্ব অবস্থায় আল্লাহ পাকের নিখাত, আল্লাহ পাকের প্রতি অকৃত্রিম যে ভালোবাসা, সেই ভালোবাসাকে প্রাধান্য দেয়। আমরা দেখি বিভিন্ন দুর্ঘটনার সময় অমুসলিমরা, তাদের কাছে তো দেবদেবীর কোনো সীমা পরিসীমা নাই, অসংখ্য দেবদেবীর তারা পূজা করে, মূর্তি প্রতিমার পূজা করে। যখন চরম বিপদের মধ্যে পড়ে যায়, তখন তারা এক এবং অদ্বিতীয় যে স্রষ্টা, সেই স্রষ্টাকে ডাকতে শুরু করে। ঠিক কিনা ভাই? এজন্যে ঈমানদার যারা আল্লাহ পাকের এই মহাব্বতের যে তৃষ্ণা, যে পিপাসা, এটা নিবারণ করার জন্য যারা হজে গমন করে, তারা আল্লাহ পাকের সন্তুষ্টি লাভেই তারা ধন্য হয়। এই হজ আল্লাহ পাকের প্রতি যে অকৃত্রিম ভালোবাসা, সেই ভালোবাসার যে পিপাসা, তৃষ্ণা, সেই তৃষ্ণা মেটানোর একটা মাধ্যম। দ্বিতীয় হলো, হজ সর্বোত্তম পর্যায়ের একটা নেক আমল, সর্বোত্তম পর্যায়ের একটা নেক আমল। এই প্রসঙ্গে বুখারী এবং মুসলিম শরীফে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো। জনৈক ব্যক্তি এসে রাসূলকে জিজ্ঞেস করলেন
আইয়ুল আ'মালি আফদল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সর্বোত্তম আমল কোনটি? যে আমলটা আল্লাহ তাআলার কাছে সর্ব উৎকৃষ্ট আমল বলে বিবেচিত, আল্লাহ তাআলা পছন্দ করেন, সেই আমলটা কি? আল্লাহর নবী বললেন, আল ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, সর্বোত্তম আমল হচ্ছে আল্লাহ পাকের প্রতি ঈমান এবং তার রাসূলের প্রতি ঈমান। এক কথায় সর্বোত্তম আমল হলো আল্লাহ এবং তার রাসূলের আদেশ এবং নিষেধ মেনে জীবন পরিচালনা করা। মহব্বত এটা মুখের দাবি নয়। এই মহব্বতের দাবি হলো আল্লাহ এবং তার রাসূলের আদেশ এবং নিষেধ এটা মেনে চলা। এটা মুখে দাবি করা, দেয়ালে লেখা, পোস্টারিং করার বিষয় নয়। বৃক্ষ তোমার নাম কি? কি বলেন? ফলে পরিচয়। এটা আপনার আমলের মাধ্যমে এর পরিচয় পাওয়া যাবে। আপনার আমলের মধ্যেই আল্লাহ পাকের প্রতি এবং তার রাসূলের প্রতি মহব্বতের সুঘ্রাণ পাওয়া যাবে। প্রিয় বন্ধুগণ, দ্বিতীয় পর্যায়ে শ্রেষ্ঠ আমল কোনটা? রাসূল বললেন, রাসূলকে জিজ্ঞেস করা হলো, কিলা সুম্মা মাযা, এরপরের শ্রেষ্ঠ আমল কোনটি? আল্লাহর কাছে পছন্দনীয় আমল কোনটি? আল্লাহর নবী বললেন, সুম্মা জিহাদুন ফি সাবিলিল্লাহ, এরপর দ্বিতীয় পর্যায়ের শ্রেষ্ঠ আমল হলো আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে, আল্লাহ পাকের দ্বীনকে বিজয়ী করার লক্ষ্যে কাফের, মুশরিক, বেঈমান যারা আল্লাহর দ্বীনের পথে বাধা হয়ে দাঁড়ায় তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা, তাদের বিরুদ্ধে জিহাদ করা। এই জিহাদ ইসলামের অনেক গুরুত্বপূর্ণ কাজ। কিন্তু আজকে আমরা এই জিহাদকে ছেড়ে দিয়ে ইহুদি খ্রিস্টানদের সাথে বিভিন্ন বিষয়ে চুক্তির পর চুক্তি, জাতিসংঘের এই যে ধাঁধা, সেই ধাঁধার মধ্যে আমরা পড়ে যাই। ইহুদি খ্রিস্টানরা, আপনারাই বলুন, যতবার শান্তি চুক্তি করেছে ফিলিস্তিনিদের সাথে, যতবার তারা চুক্তি করেছে ইরানিদের সাথে, যতবার তারা চুক্তি করেছে অন্য কোন মুসলিম রাষ্ট্রের সাথে, ইতিহাস ঘেটে দেখুন, তারা কিন্তু ততবার তাদের চুক্তি তারাই লঙ্ঘন করেছে। কথা ঠিক কিনা? তারাই লঙ্ঘন করেছে। এরা জানে মায়ের উপরে কোনো ঔষধ নাই। এই জন্য আমাদের পবিত্রতম জিহাদটাকে তারা প্রশ্নবিদ্ধ করেছে। জিহাদ কারা করে? যারা নাঙ্গা তরবারি নিয়ে শুধু মানুষের রক্তপাত ঘটায়, এইরকম অভিনয় করে, নাটক করে বিভিন্ন বাহিনী তারা নিজেরাই তৈরি করে, আইএস তৈরি করেছে। তারা বিভিন্ন বাহিনী তৈরি করে তারা মুসলমানদেরকে সমগ্র বিশ্বে একটি সন্ত্রাসী জাতি হিসেবে, ইসলামকে একটি টেরোরিজম হিসেবে এবং মুসলমানদেরকে সন্ত্রাসী জাতি হিসেবে তারা চিত্রায়িত করেছে। দুঃখজনক হলো, কারণ বিশ্বের বড় বড় মিডিয়া যেগুলো আছে, রয়টার্স বলেন, বিবিসি বলেন, সিএনএন বলেন, এগুলো একটারও মালিক কোনো মুসলমান না। কথা ঠিক কিনা? একটা উদাহরণ দিই, তাহলে খুব ভালো বুঝবেন। এক ব্যক্তি একদিন বাথরুমে গিয়েছে, পাবলিক টয়লেট। তো বাথরুমে গিয়ে দেখে বাথরুমের দরজার মধ্যে এমন একটা ছবি আঁকা, যে ছবিটা খুব কুৎসিত, বিশ্রী একটা ছবি। নিচে লিখে দিছে শয়তান, মানে এই ছবিটাকে, এটা শয়তানের ছবি। তো চিন্তা করলো, যে শয়তান ইবাদত করতে করতে ফেরেশতাদের সমপর্যায়ে উন্নীত হয়েছিল, যে শয়তান আসমানে ছিল, এই শয়তানের চেহারা, এই শয়তানের রূপ এত বিশ্রী হবে কেন, এত কুৎসিত হবে কেন? এই চিন্তা করতে 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 যখন রাতে ঘুমিয়ে গেল, তখন ঘুমের মধ্যে শয়তান এসে হাজির, এসে বলতেছে, আমি শয়তান, আমি শয়তান।
তখন সে বলতেছে, তুমি তো এরকম না, তোমার ছবি তো আমি বাথরুমে যেটা দেখেছি এটার সাথে তো কোনো মিল নাই। তখন শয়তান একটা কথা বলেছে। কি বলেছে? বলেছে, ওলে কে কলম দর কফে দুশ্মনস, আমার দুশ্মন আমার যে ছবি এঁকেছে সেই ছবিতে তুমি আমার আসল রূপ কি দেখতে পাবে? কলমটা তো ছিল আমার দুশ্মনের হাতে। ও বন্ধুগণ, আজকের মিডিয়া আমাদের হাতে নয়, আজকের মিডিয়া আমাদের দুশ্মনদের হাতে। এই মিডিয়াই প্রত্যেকটা দেশে স্বৈরাচার তৈরি করে। স্বৈরাচার হঠাৎ করে তৈরি হয় না, ফেসিবাদ হঠাৎ করে তৈরি হয় না। এই মিডিয়া যখন সত্যকে গোপন করে, যখন অসত্যকে সত্যের লেবাস পরিয়ে মানুষের সামনে উপস্থাপন করে, তখনই ফেসিবাদ আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হয়, তখন এই দেশে সন্ত্রাস সৃষ্টি হয়। বন্ধুগণ, এজন্যই জিহাদের চিত্র আজকে বিশ্ব মিডিয়ায় ইসলামের দুশ্মনেরা যা চিত্রায়িত করে রেখেছে, এর মাধ্যমে ইসলামের জিহাদকে আপনি চিনতে পারবেন না, বুঝতে পারবেন না। এজন্য অনেক মুসলমানের সন্তান কিন্তু ইসলাম বুঝে না। না বুঝে যারা ইসলাম নিয়ে কাজ করে, ইসলামের পক্ষে যারা কথা বলে, তাদেরকে সন্ত্রাসী ট্যাগ দেয়। ঠিক কিনা? কথা জুড়ে বলেন। অবাস্তব বললাম? কারণ তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছো, কিন্তু কোরআনের সাথে তোমার সম্পর্ক নাই, ইসলামী জ্ঞান তোমার কাছে নাই। এজন্য এই শত্রুরা তোমাকে যা শিখিয়ে দেয় তুমি তাই বলতে থাকো। প্রিয় বন্ধুগণ, জিহাদ হচ্ছে ফেসিবাদকে দূর করার লক্ষ্যে, জিহাদ হচ্ছে সন্ত্রাসবাদকে ধ্বংস করার লক্ষ্যে। জিহাদ মানে কি? জিহাদ মানে হচ্ছে সত্যকে প্রতিষ্ঠা করার জন্য চূড়ান্ত যে চেষ্টা, সেই চেষ্টা ব্যয় করা। এই জিহাদ শুধু তরবারির মাধ্যমে হয় তা নয়, এই জিহাদ মুখের মাধ্যমে হতে পারে, এই জিহাদ কলমের মাধ্যমে হতে পারে, এই জিহাদ তীর তরবারি এবং আধুনিক সমরাস্ত্রের মাধ্যমে হতে পারে। তবে ময়দানের জিহাদ এটা ইসলামের ৩ নম্বর পর্যায়ের একটি বিষয়। নিরপরাধ মানুষের রক্ত ঝরানো, প্রাকৃতিক সম্পদকে নষ্ট করা, এটা ইসলামী জিহাদের অংশ নয়। রাসূল জিহাদ করেছেন, রাসূলের জীবনী পড়ে দেখেন তো, তার জিহাদের মধ্যে কতজন মানুষ, কতজন অমুসলিম মারা গিয়েছে, আর অমুসলিমদের হাতে কি পরিমাণ মানুষ পৃথিবীর মারা গিয়েছে একটু হিসাব করে দেখেন। চেঙ্গিস খানের হাতে কি পরিমাণ মানুষ মারা গিয়েছে। খুব এই বর্তমান পাগল প্রেসিডেন্ট, নাম কি? নাম কি? ডোনাল্ড ট্রাম্প। আপনার মধ্যে নামটা নিতে মনে হয় ভয় পান আপনারা। কিসের ভয়? নাম কি বলেন? এই ডোনাল্ড ট্রাম্প, হিসাব করে দেখেন তো তার হাতে কি পরিমাণ নিরপরাধ ফিলিস্তিনের আবাল বৃদ্ধ বনিতা এবং ইরানের মুসলমানেরা নির্মমভাবে নিহত হয়েছে। একটু হিসাব করে দেখেন। এরা সন্ত্রাসী হয়। এই পৃথিবীর সর্ববৃহৎ সন্ত্রাসী রাষ্ট্রের নাম হলো ইসরায়েল। নাম কি? ইসরায়েল। এই পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী হচ্ছে বর্তমান সময়ে ডোনাল্ড ট্রাম্প। ঠিক কিনা? সবচেয়ে বড় সন্ত্রাসী, এবং তার ডান হাত হচ্ছে এই ইসরায়েলের প্রধানমন্ত্রী, কথিত সেই প্রধানমন্ত্রী। বন্ধুগণ, দ্বিতীয় পর্যায়ের সবচেয়ে পছন্দনীয় আমল হচ্ছে জিহাদুল ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করা। যতদিন আমরা এই জিহাদের বিধানকে আমরা মেনে চলেছি, ততদিন পৃথিবীকে আমরা নেতৃত্ব দিয়েছি। আর আজকে আমরা জিহাদ ছেড়ে দিয়ে আরাম আয়েশ, ভোগ বিলাস, ক্ষমতার দ্বন্দ্ব, লড়াই, ভাই হয়ে ভাইয়ের রক্তের হোলি খেলায় যখন আমরা মত্ত হয়ে গিয়েছি, তখন আমরা স্বাধীন জাতি হওয়ার পরেও, স্বাধীন ভূখণ্ডের মালিক হওয়ার পরেও আমরা স্বাধীনভাবে দেশ চালাতে পারি না। ঠিক কিনা? কি বলেন? ঠিক কিনা?
আমার দেশ আমি কিভাবে চালাবো, কাকে মন্ত্রী বানাবো, কাকে এমপি বানাবো, কাকে কি বানাবো, এটা অন্যরা যেভাবে আমাকে প্রেসক্রিপশন দেয়, যেভাবে বলে দেয়, আমরা সেভাবেই দাবার গুটি চালি, ঠিক কিনা? এটা লক্ষণ ভালো নয়, এটা লক্ষণ ভালো নয়। নমরুদ এবং ফেরাউন এবং নমরুদ জালেম হওয়ার পরে তার যে পরিণতি হয়েছে, কাল কিয়ামত পর্যন্ত যারা জুলুমের চর্চা করবে তাদের পরিণতিও তাদের মতোই হবে। সুম্মা জিহাদুন ফি সাবিলিল্লাহ। এরপরে জিজ্ঞেস করা হলো, কিলা সুম্মা মাযা, এরপর জিজ্ঞেস করা হলো এরপরের 3 নম্বরের আল্লাহ তাআলার কাছে সর্বোৎকৃষ্ট আমল কোনটা? আল্লাহর নবী বললেন, হাজ্জুন মাবরুর। এরপরে 3 নম্বরে আল্লাহ পাকের কাছে পছন্দনীয় সর্বোৎকৃষ্ট আমলের নাম হচ্ছে একটা কবুল হজ। কোন হজ বলেন তো? কবুল হজ। হজ তো কত মানুষই করে, কিন্তু হজ কয়জন একটা কবুল হয় এটা বুঝতে পারবেন হাজির হজে যাওয়ার আগের জীবন এবং হজ থেকে ফেরত আসার পরের জীবন, দুইটাকে একটু কম্পেয়ার করবেন, তুলনা করবেন। আপনার কাছে দ্বীপ্রহরের সূর্যের মতো স্পষ্ট হয়ে যাবে তার হজ আল্লাহর কাছে কবুল হয়েছে কি। হজের হাজির আগের জীবন আর পরের জীবনের মধ্যে অবশ্যই পার্থক্য থাকবে। বন্ধুরা, এই হজ হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। আল্লাহর পথে জিহাদ করলে যে সওয়াব হয়, আল্লাহর পথে জিহাদ করলে যে মর্যাদা পাওয়া যায়, এই হজ করলে সেই মর্যাদা পাওয়া যাবে। বুখারী শরীফে উল্লিখিত এই মর্মে একটি হাদিস আছে, মুমিন জননী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলছেন, মুমিন জননী বলছেন যে আমি রাসূলকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, পুরুষরা হজ করে বিনা হিসাবে বেহেশতে যাবে, নারীদের কপালে কি হজ জুটবে না? নারীদের বেলায় কি কোনো হজ নাই? যারা অসুস্থ, যারা দুর্বল, তারা কি হজের সমপরিমাণ আমল করে, কোন একটা আমল করে তারা কি হজের সমপরিমাণ সওয়াব লাভ করার সুযোগ কি তাদের নাই? আলা নাগজুয়া ওয়া নুজাহিদ মাআকুম, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার সাথে জিহাদ করার কোন সুযোগ কি পাবো না? আল্লাহর নবী বললেন, লা, না, এই সুযোগ তোমাদের জন্য অবারিত নয়, তবে প্রয়োজনে হতে পারে। পুরুষদের মতো রণাঙ্গনে তোমাদের এই যুদ্ধ করার সুযোগ অবারিত তোমাদের জন্য নয়, তবে ওয়ালাকিন আহসানুল জিহাদি ওয়া আজমালিহি আল হজ্জ, হজ্জুন মাবরুর। কিন্তু তোমাদের জন্যও হজের সমপরিমাণ সওয়াব, জিহাদের সমপরিমাণ সওয়াব লাভের একটা সুযোগ অবারিত আছে, সেটা হলো হজ, অর্থাৎ কবুল হজ। সুতরাং যারা বৃদ্ধ, যারা দুর্বল শারীরিকভাবে এবং যারা নারী, তাদের জিহাদ হলো হজ। এই হজ আল্লাহর রাস্তায় জিহাদের সমপরিমাণ সওয়াব লাভের একটি অন্যতম আমল। আল্লাহ তাআলা এই আমল আমাদেরকে করার তৌফিক দান করুন, সকলেই বলে আমিন। এই বছর যারা হজে যাবেন তাদের জন্য আমাদের পক্ষ থেকে রইল দোয়া, সহি সালামতে যাবেন, সহি সালামতে আসবেন। হজের কর্মকাণ্ডগুলো তারা যেন সঠিকভাবে আঞ্জাম দিতে পারেন, এজন্য তারা হজে যাওয়ার আগে যথেষ্ট পরিমাণে হজ নিয়ে আলোচনা, পর্যালোচনা এবং প্রশিক্ষণ নিয়ে তারপরে যাবেন ইনশাআল্লাহ। বাকি কথাগুলো হজ সংক্রান্ত আগামী জুমায় বলবো ইনশাআল্লাহ। যারা সুন্নত পড়েন নাই তারা